বোনের বাসায় আসার আগের দিন আমার সব পছন্দের খাবার খাওয়াইলো, কী খাওয়াইলো না খাওয়ালো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ভিডিও। তা যাই হোক, এই তো আমরা বোনের বাসা থেকে আমরা চলে যাব, কারণ আমার মানে আগামীকাল সকালে। তা যাই হোক, সকালে চলে যাব দেখা বোনে আমি বিএফসি পছন্দ করে দেখা পর বিএফসি খাওয়াইছে। তা বিএফসি খাওয়ার পরে তাই দেখেন আমার, কারণ এই বিএফসি রকম দেখেন আমার বোনের বাসা গেলে আমি পছন্দ করি দেখেই প্রতিবার অনেকগুলো পিস আনছে, প্রায় 12 পিসের মতন। আর এগুলো আমরা খাবো এখন। তবে বোনের আবার খিচুড়িও রান্না করবে, কারণ পাতলা খিচুড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এগুলো আমি একটু সাজাবো, ডেকোরেশন করতেছিলাম যে কতগুলো পিস আনছে। আসলে আমি 2 পিস করে খাইয়ে ফেলাইছি, কারণ আমার অনেক পছন্দ বিএফসিটা আর ফ্রেঞ্চ ফ্রাইটা। অন্য কিছু না, সালাদও আনছে, কিন্তু সালাদ আমার অতটা পছন্দ না, আমি এরকম খাই না, শুধু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাইডাই মজা লাগে। তো এই তো আমরা খাওয়া দাওয়ার পর আমার বোনে আবার খিচুড়ি রান্না করবে। দেখেন আমার বোনে কী কাজটা করছে, কতগুলো মাথা জমাই রাখছে। মানে ইলিশ মাছ রান্না করে, মাছগুলো রান্না করে লেঞ্জু আর মাথা রেখে দেয়, ওরকম বলে খায় না, শুধু খিচুড়ি দিয়েই খায়। তা যাই হোক, এদিকে আমরা চলে যাব খিচুড়ি খাওয়ার পরে। তো এদিকে খিচুড়ি বসানোর পর ফ্রাই প্যানে বসাইছে, মানে ওইটা নন স্টিকে বসানোর পর দিয়ে ভরে গেছে। পরে আবার পাতিলে দিচ্ছে, পরে মিষ্টি কুমড়া দিয়া, মানে মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কারণ আমার পাতলা খিচুড়ি প্রায় ভিডিওতে আমার দেখেন আমি রান্না করি মাঝে মধ্যে। আর এই দেখেন ইলিশ মাছ দিয়ে রান্না করছে, একবার পারফেক্ট সুন্দর একটা কালার আসছে। খেতে যে এত মজা হয়েছিল, একবার আমার মায়ের মতন রান্না করছে, কারণ আমার মায়ের হাতে খিচুড়িগুলো অনেক মজা হয়, একবার পারফেক্ট হয়। আমি গ্রামে গেলেও মায়ের হাতে খিচুড়িটা খাই, কারণ লেটকা খিচুড়িটাই, পাতলা খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কার কাছে কি পাতলা খিচুড়ি ভালো লাগে না ভুনা খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তা যাই হোক, তাই তো আমরা খিচুড়ি বাড়াবাড়ি করতেছিলাম। বাসা সবাই আসার পর আমার ভাই, দুলা ভাই, আবার আমার চাচা থাকে আমার বোনের বাসা। তা যাই হোক, দেখেন আমরা সবাই খাইতেছিলাম, বেশ মজা লাগতেছিলো, কারণ সবাই একসাথে খাবার খাইলে এখন অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কারণ খাবার যতই খাই ততই মনে হয় আরও খাইতে মন চায়, শেষ হয়ে যায় তাড়াতাড়ি, কোনো বোর্ডিং লাগে না। আর এদিকে আমার বোনে আচার বানাইছিল, বোম্বে মরিচের আচার অথবা নাগামরিচ, যেটা বলেন, কিন্তু এই নাগামরিচ আচার খাইতে তো অনেক মজা লাগছিলো, খিচুড়িটা সেই স্বাদ লাগছিলো। আর মাছ দিয়ে তো মানে পুরো সময় না মাছ আর হয়েছে। তাই তো আমি পুরো ভিডিও আর দেখি নাই, কারণ আমরা বাসায় এসে পড়ছি। বাসায় এসে আমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। আমার জামাইয়ের জন্য খিচুড়ি, রুটি, গরুর মাংস এগুলো পাঠাই দিয়েছিল, কারণ ওগুলো আমার ভিডিও করা হয়নি। আমি একটু তাড়াহুড়ো করে রাত্রেবেলা একটু আলু ভর্তা করে এনেছিলাম। তো আলু ভর্তা করার পর যে ভাত খেয়ে নিব এখন, কারণ আমি পুরো রাস্তা ভিডিও করি নাই, কারণ উত্তরা আবদুল্লাপুর রাস্তা খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, কারণ চুরি ছিনতাইকারী। এই জন্য আমি মোবাইল টোবাইল বাইরে করি না। যেহেতু আমার হাজব্যান্ড আমার থেকে আইসা পড়ছিল, দোকান আছে, যেহেতু আমি পরিচিত একটা সিএনজি দা আইসা পড়ছে, এই জন্য মোবাইল টোবাইল বাইরে করে। আমার হাজব্যান্ড বলছে মোবাইল বাইরে করে ভিডিও করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি মোবাইল ব্যাগে করে নিয়ে, মানে যার সিএনজিতে আসছে আমার পরিচিতই, তো ওই সিএনজিতে আমরা এসে একবার বাসার সামনে নামছি, এই জন্য ভিডিও টিডিও করি নাই। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।